প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ফাঁস। অভিযুক্ত সহকারী মেইনটেন্যান্স মেহতাব কায়েস। 9 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুজন হলেন সদস্য অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন ও সদস্য সচিব প্রশাসন 2 এর সহকারী পরিচালক মোসাম্মদ রোকসানা হায়দার। আদেশে বলা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর ফলাফল গত 8 জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিঙ্ক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়। অতঃপর 9 জুলাই সকালে ডিপিইর সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহতাব কায়েসের অবহেলায় ঢাকা বিভাগের 9টি জেলার বৃত্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে লাইভ সার্ভারে চলে আসে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। মন্ত্রণালয় থেকে আগামী রোববার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা থাকলেও এর আগেই এই অনাকাঙ্ক্ষিত ফাঁস ঘটে। অধিদপ্তর সূত্রে জানা যায়, ফলাফল প্রস্তুত ও ওয়েব লিঙ্ক তৈরির দায়িত্ব পালনকালে মোহাম্মদ মেহতাব কায়েসকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যেন আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে কোনো অবস্থাতেই ফল লাইভ সার্ভারে আপলোড না করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল 10টার দিক ফলাফল লিঙ্কগুলোতে আপলোড করা হয়। আইএমইডি পরিচালকের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তিগত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেননি, যার ফলে এই নিরাপত্তা ত্রুটি তৈরি হয়েছে। এই ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। এতে আরো বলা হয়েছে, ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু 9 জুলাই সকাল 10টায় ঢাকা বিভাগের 9টি জেলায় ফলাফল ওয়েব লিঙ্ক সমূহে আপলোড করা হয়। অল্প সময় সচল থাকায় এই লিঙ্ক সমূহ থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।